দোয়ার মাধ্যমে অন্ধ হওয়া থেকে দৃষ্টিশক্তি ফিরে পেলেন। এই দোয়া কবুলের গল্পটি শুনলে আপনারা দোয়ার শক্তি স্বচক্ষে দেখতে পাবেন ইনশাআল্লাহ। যাকে সমস্ত ডাক্তারই বলেছিলেন আর অল্প দিনের মধ্যে অন্ধ হয়ে যাবে, চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবে, সেই ব্যক্তির দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে ফিরিয়ে দিলেন এবং তার সমস্ত সমস্যা সমাধান করে দিলেন শুধুমাত্র তাহাজ্জুদের দোয়ার মাধ্যমে। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এই ধরনের দোয়া কবুলের গল্প আপনারা হয়তো ইতিপূর্বে কখনোই শোনেননি, আর আমিও হয়তো আপনাদেরকে কখনো শোনাতে পারিনি, এই প্রথমবার আপনাদেরকে শোনাচ্ছি। দোয়া কবুলের গল্পটি পড়তে গিয়ে আমি নিজে অবাক হয়ে যাচ্ছিলাম। ইতিপূর্বে এত দোয়া কবুলের গল্প পড়েছি, কিন্তু এই দোয়া কবুলের গল্পটি সম্পূর্ণ আলাদা। এটা পড়তে পড়তে আমার চোখে পানি চলে এসেছিল, আমি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। তো চলুন দোয়া কবুলের গল্পটা আমি খালিদ হাসান আপনাদেরকে হুবহু পড়ে শোনাই। এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্সের দোয়া কবুলের গল্প, আর তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। গল্পের শুরুতে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এরপরে তিনি লিখছেন, আমি সিলেটের বাসিন্দা, প্রায় 3 বছর আগে ভালোবেসে ঘর বেঁধেছিলাম, সুখেই কাটছিল দিনগুলো। কিন্তু হঠাৎ একদিন এক ঝড়ে আমাদের হাসি খুশি পরিবারটা বিষাদে ছেয়ে গেল। একদিন আমার স্ত্রী হঠাৎ বাথরুমে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়, তার পুরো মুখ আর মাথা ফুলে যায়। 24 ঘন্টা তীব্র মাথা ব্যথায় সে ছটফট করত, যা দেখে আমাদের পুরো পরিবার হতাশায় ডুবে গিয়েছিল। সিলেটের অনেক বড় বড় ডাক্তার দেখালাম, কিন্তু কোনো ফল মিলছিল না। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বললেন ব্রেনে কোনো সমস্যা নেই। আল্লাহর অশেষ রহমতে প্রায় 3 মাস পর সে কিছুটা সুস্থ হয়ে ওঠে। এরই মধ্যে আমাদের ঘর আলো করে জন্ম নেয় একটি কন্যা সন্তান। যখন আমাদের মেয়ের বয়স প্রায় 6 মাস, তখন থেকে আমার স্ত্রী প্রায় বলতো সে চোখে কম দেখছে, দূরের জিনিস ঝাপসা লাগে এবং 2 পাশ দিয়ে কিছুই দেখতে পায় না। বুকে একরাশ ভয় নিয়ে সিলেটের একজন প্রখ্যাত চক্ষু প্রফেসরকে দেখালাম। তিনি অনেকগুলো টেস্ট দিলেন, কিন্তু রিপোর্টের দিকে তাকিয়ে ডাক্তার সাহেব যে কথাটি বললেন তা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। ডাক্তার বললেন অনেক দেরি হয়ে গেছে, ওর চোখের নার্ভ ড্যামেজ হয়ে গেছে, এখন যতটুকু দেখতে পাচ্ছে এভাবেই দেখবে এবং আস্তে আস্তে চোখের আলো পুরোপুরি নিভে যাবে, অর্থাৎ সে অন্ধ হয়ে যাবে। এই কথা শুনে আমার স্ত্রী আর শাশুড়ি কান্নায় ভেঙে পড়লেন। আমার মনে হলো যে মাথার উপর যেন আকাশটা ভেঙে পড়েছে। আমাদের পুরো জীবনটা সামনে পড়ে আছে। আমাদের একটা ছোট সন্তান আছে, আমার বয়স মাত্র 28 বছর আর আমার স্ত্রীর বয়স 22 বছর। ভাই মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না, সেই সময় মনে হয়েছিল আমার পৃথিবীটা বুঝি এখানেই শেষ। কিন্তু আমি হাল ছাড়িনি। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে ছুটে গেলাম ঢাকার বাংলাদেশ আই হসপিটালে। সেখানকার নিউরো অফথালমোলজি অর্থাৎ নার্ভের ডাক্তারও অনেক পরীক্ষা শেষে একই নির্মম সত্যটি জানালেন আমাদেরকে। তারা বললেন অনেক হাই পাওয়ার লেন্স দিয়েও তার চোখের দৃষ্টি ফেরানো যাচ্ছে না। শেষ চেষ্টা হিসাবে তারা একটি চিকিৎসা দিলেন। 3 দিন একটানা হাই ডোজ স্টেরয়েড ইনজেকশন দেওয়া হবে, যদি আলো ফেরে তো ভালো, না হলে আর কিছু করার নেই। কিন্তু 3 দিন স্টেরয়েড দেওয়ার পরেও সে কিছুই দেখতে পেল না। মেডিকেল সায়েন্স যখন হাত তুলে নিল, চারিদিকে সব দরজা বন্ধ, তখনও আমার ভেতরের একটা বিশ্বাস আমাকে বলছিল হাল ছেড়ো না। হঠাৎ মনে হলো দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হতে পারে, কিন্তু আমার আল্লাহ তো ব্যর্থ নন, এমন কিছু নেই যা তিনি পারেন না। ঠিক সেই কঠিন মুহূর্তে ঢাকায় থাকা অবস্থায় হঠাৎ আপনার চ্যানেলটি আমার সামনে আসে। সেখানে তাহাজ্জুদ নামাজ এবং দরুদ শরীফের ফজিলত, অলৌকিক সব ঘটনার কথা শুনলাম। মনটা কেঁপে উঠল। আমি সিদ্ধান্ত নিলাম আমি আল্লাহর দরবারেই ফরিয়াদ জানাবো। আমি নিয়মিত তাহাজ্জুদ আদায় করতে লাগলাম এবং সারাক্ষণ দরুদ শরীফ পাঠ করতে শুরু করলাম। গভীর রাত্রে যখন সবাই ঘুমিয়ে, আমি তখন জায়নামাজে দাঁড়িয়ে বাচ্চার মতো কেঁদে কেঁদে আল্লাহর কাছে হাত নেড়ে নেড়ে কথা বলতাম, নিজের সব আকুতি ঠেলে দিতাম। আমরা তখনও ঢাকায় আসি। ডাক্তাররা নার্ভের একটা শেষ পরীক্ষা দিয়েছিলেন, যা একমাত্র এভারকেয়ার হসপিটালে হতো। আমরা বুক কাঁপিয়ে সেই টেস্ট করলাম। বিশ্বাস করেন ভাই, ল্যাব থেকে যখন রিপোর্ট এলো সেটি সম্পূর্ণ নর্মাল ও ভালো এসেছে। সুবহানাল্লাহ। ডাক্তাররা যেখানে নার্ভ মৃত ঘোষণা করেছিলেন, সেই রিপোর্ট ভালো আসা দেখে সেদিন আমি চাক্ষুষ বুঝলাম আল্লাহ কি না করতে পারেন। দুনিয়ার সব নিয়ম, সব লজিক এবং চিকিৎসা বিজ্ঞানের উল্টো দিকে গিয়ে আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। সেই কঠিন পরীক্ষা থেকে শিক্ষা নিয়ে আজ অবধি আমি দিনে অন্তত একবার হলেও দরুদে ইব্রাহিম পড়ি এবং ইস্তেগফার করি। আজ আমার স্ত্রী চোখেও সম্পূর্ণ স্পষ্ট দেখে, আর তার সে মাথার ব্যথারও কোনো চিহ্ন নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা এখন সপরিবারে খুব ভালো আছি। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা যদি এত কঠিন দোয়া কবুল করেন, তাহলে আপনার দোয়াটাও কবুল করবেন ইনশাআল্লাহ। একবার চিন্তা করুন তো, চোখের সমস্যা, পৃথিবীতে অন্ধ হয়ে যাওয়ার মতো বা অন্ধের মতো কঠিন বিপদ, কঠিন সমস্যার কিছুই হতে পারে না। একজন মানুষের যদি 2টো পা না থাকে, 2টো হাত না থাকে, বা তার যদি একটা কিডনিও না থাকে, তবুও তেমনটা সমস্যা হয় না। কিন্তু একজন মানুষ যদি 2 চোখের চিরদিনের জন্য অন্ধ হয়ে যায়, তাহলে তার চাইতে বড় সমস্যার কিছুই হতে পারে না। দৃষ্টিশক্তি নেই মানে তার কাছে পুরো পৃথিবীটাই মূল্যহীন, তার কাছে পুরো পৃথিবীটাই বেকার। বাংলাদেশের বড় বড় হাসপাতাল, বড় বড় ডাক্তার তারা বলেছিলেন নার্ভ চিরদিনের জন্য ড্যামেজ হয়ে গেছে, সেটা ঠিক হওয়া সম্ভব নয়। এমনকি তিনি চোখেও কম দেখতে শুরু করে দিয়েছিলেন। অল্প দিনের মধ্যে তিনি
অন্ধ হয়ে যাবেন এমন পরিস্থিতিতে চলে এসেছিলেন। ঠিক সেই মুহূর্তে এই বোনের হাজব্যান্ডের সামনে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আমাদের চ্যানেলটি নিয়ে আসেন। এরপরে তিনি আমাদের চ্যানেলের অলৌকিক দোয়া কবুলের গল্পগুলো শুনেন এবং পাওয়ারফুল আমলগুলোর ব্যাপারে জানতে পারেন, যেমন তাহাজ্জুদ, ইস্তেগফার এবং দরুদ শরীফের আমল। আর এই আমলগুলো করতে শুরু করে দেন আর রাত জেগে জেগে তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে থাকেন বাচ্চা ছেলেদের মতো। এরপরে আল্লাহ তাআলা মিরাকেল ঘটালেন, তার সে দোয়া কবুল করে নিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রীর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সত্যি তাহাজ্জুদের কান্না কখনোই বিফলে যায় না। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারে, বলার মতো করে বলতে পারে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াকে কবুল করে নেন। মাত্র কয়েকদিন তিনি তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং ইস্তেগফার ও দরুদ শরীফের আমল করেছিলেন। আর এই কয়েকদিনের মধ্যে আল্লাহ তাআলা তার সেই কঠিন দোয়াটাকে কবুল করে নিলেন। এমন মিরাকেলভাবে কবুল করে নিলেন, তার সেই সমস্যা চিরস্থায়ীভাবে সমাধান করে দিলেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদের দোয়া এমন এক পাওয়ারফুল দোয়া, যেমন ধনুক থেকে বের হয়ে যাওয়া তীর কখনো তার লক্ষ্য মিস করে না, ঠিক তেমনইভাবে তাহাজ্জুদের দোয়াও কখনো তার লক্ষ্য মিস করে না, যদি আপনি সত্যি অন্তরের অন্তরস্থল থেকে দোয়াটি করতে পারেন। আর এই সময়ের দোয়া কখনো মিস হয় না, কেন জানেন? কারণ অন্যান্য সময় অর্থাৎ 24 ঘন্টা আমরা আল্লাহকে ডাকি, আর এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে আসেন দোয়া করার জন্য। হাদিসের মধ্যে এসেছে, আনজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। প্রতি রাত্রের যখন 1/3 বাকি থাকে, তখন আল্লাহ তাআলা দুনিয়াবি আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, কে এমন আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়াকে কবুল করব। কে এমন আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। কে এমন আছে আমার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এইভাবে আল্লাহ তাআলা ফজরের আজানের আগ পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। এই কারণেই এই সময়ের দোয়া কখনোই মিস হয় না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার জন্য ডাকেন। যখন আল্লাহ তাআলা নিজে আমাদেরকে বলছেন, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, তোমাদেরকে দেব, তাহলে সেই সময়ের দোয়াকে কখনো মিস হতে পারে? সুবহানাল্লাহ, কখনোই মিস হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলো, সেই সময় আমরা আরাম করে ঘুমিয়ে থাকি বিছানাতে। আল্লাহ তাআলা দোয়া কবুল করার জন্য আমাদেরকে ডাকতে থাকেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য ডাকতে থাকেন, কিন্তু আমরা আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আমরা ঘুমিয়ে থাকি। আমি যতজন ব্যক্তিকে শেষ রাত্রে তাহাজ্জুদের সময় দোয়া করতে দেখেছি, এমন একজন ব্যক্তি নেই যে যার দোয়া আল্লাহ তাআলা কবুল করেননি, যার চাওয়া পূরণ হয়নি। এই সময় চাইলে আল্লাহ তাআলা সবার চাওয়াই পূরণ করে থাকেন, সকলের দোয়াই কবুল করেন। আর সঙ্গে তিনি যে দুটো আমলের বিষয় বলেছিলেন, ইস্তেগফার এবং দরুদ শরীফ, এই দুটো আমলের বিষয়ে আপনাদেরকে আর কি বলবো। আপনারা প্রতিটা দোয়া কবুলের গল্পের মধ্যেই এই দুটো আমল পাবেন, ইস্তেগফার এবং দরুদ শরীফ। এই দুটো আমল করেই প্রত্যেকটা ব্যক্তির দোয়াই কবুল হয়। যদি সত্যি কোনো ব্যক্তি যথাযথভাবে ইস্তেগফার এবং দরুদ শরীফ এই দুটো আমল করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার প্রতিটা দোয়াকে কবুল করে নেবেন। তাই আর দেরি না করে আজকে থেকে আমলগুলো শুরু করে দেন এবং তাহাজ্জুদ সালাতে আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহর কাছে কান্নাকাটি করে চেয়ে নিন। যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন করতে চান, তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে প্রশ্ন করতে পারেন। আমাদের ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও ফলো করতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হলো ইসলামিক মোটিভেশনাল স্পেস। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।